তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এমকে ব্লগ ভিডিও। তো আজকের ভিডিও হচ্ছে তোমাদেরকে এই যে মেঘলা ওয়েদার, তোমরা বুঝতেই পারছো কিছুদিন আগে অনেকটাই মেঘলা ওয়েদার ছিল, তোমরা দেখতেই পাচ্ছিলে। এবং কি আমাদের পশ্চিম মেদিনীপুরে চাষিদের কতটা ক্ষতি হয়েছে, তো তোমাদেরকে আজকে আমি সেটাই দেখাবো। তো এখন তো বুঝতেই পারছো আলুর সিজন, মানে আলু ভাঙা হচ্ছে, অনেক মানুষ আলু ভাঙতে পারেনি, অনেক লোকজন, অনেক লেবারের কম বলে। তো আজকের ভিডিও হচ্ছে সেটাই, তো তোমাদেরকে সেটাই আজকে আমি দেখাবো যে আলু চাষিদের কতটা ক্ষতি হয়েছে, ফসলে কতটা ক্ষতি হয়েছে, তো তোমাদেরকে সেটাই দেখাবো। আর আমার পেছনে যে তোমরা দেখতেই পাচ্ছ এই যে মাঠগুলো, এগুলোতে প্রায় আলু উঠেই গেছে। তো এখনও আমি তোমাদেরকে আরও একটা জায়গা দেখাইনি, যেটা হচ্ছে এখনও অনেক আলু চাষিরা তুলতে পারেনি মাঠ থেকে। তো তোমাদেরকে সেটাই আমি দেখাবো যে চাষিদের কতটা কষ্ট হয়েছে, চাষিদের ফসলে কতটা ক্ষতি হয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম ধরনের ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায়। আর তোমরা যদি না সাবস্ক্রাইব করো, বুঝতেই পারছো তো এরকম ধরনের ভিডিও তোমরা আর দেখতে পাবে না। তো তোমাদেরকে তাই বলছি, আমি চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম ধরনের ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে জল হয়েছে, এই যে বিলে প্রায় দাঁড়িয়ে গেছে জল। তো এরকম অনেকেই জল প্রায় আমাদের বিলে দাঁড়িয়ে গেছে, আর অনেকেই আলু নষ্ট হয়ে গেছে। তো চাষির অনেকটাই ক্ষতি হয়েছে, চাষি কি করবে বুঝতেও পারছে না, অনেক আলু স্টোরেও লোড করতে পারছে না, তুলতে পারছে না। তো লেবারেরও কমতি পড়ে গেছে, তোমরা বুঝতেই পারছো কতটা ক্ষতি হয়েছে। আর এই যে দেখো চাষে কতটা ক্ষতি হতে পারে, এইভাবে যদি বিলে জল দাঁড়িয়ে যায় আলুর কতটা ক্ষতি হতে পারে। আর আলু তো বুঝতেই পারছো এমন কোনো জিনিস নয়, আলু একটুকু জল বা একটুকু যদি কোনো কিছুতে পড়ে থাকে তো আলু পচে যাবে। তো আমরা এখন যাব তোমাদেরকে সেই আলুগুলো কতটা ক্ষতি হয়েছে, আলু এখনও মাঠে কত পড়ে আছে, চাষি এখনও তুলতে পারেনি, তো তোমাদেরকে আজকে আমি সেটাই দেখাবো। দেখতেই পাচ্ছ রাস্তায় কতটা জল দাঁড়িয়ে আছে, এইভাবে অনেক জল রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, বিলের মধ্যে দাঁড়িয়ে আছে, চাষিদের অনেকটাই ক্ষতি হয়েছে বন্ধুরা। তো চলো তোমাদেরকে আজকে আমি সেটাই দেখাবো। এই যে দেখতেই পাচ্ছ মেঘ প্রায় ধরেই গেছে, মেঘলা ওয়েদার। তো আমার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে জলও চলে আসতে পারে, জানি না ভিডিওটা করতে পারবো কিনা। তো আশা করছি ভিডিওটা জল আসার আগে হয়ে যাবে। তো চলো তোমাদেরকে আজকে আমি সেই ভিডিও করে সব আলু কতটা কি ক্ষতি হয়েছে, চাষিদের ফসলে কতটা কি হয়েছে, তোমাদেরকে আজকে আমি সেটাই দেখাবো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই যে জলের কারণে তো মানুষ আলু ভাঙতে পারেনি, গাছগুলোকে উবড়ি নিয়ে চলে গেছে বিলের মধ্যে ফেলে দিয়ে। তো বুঝতেই পারছো এতটাই জল হয়েছে যে মাটিতে মানে নামাও যায়নি, পাটা গাড়া হয়ে যাচ্ছে। তো আবার মাটি শুকোলে আলুগুলোকে মাটি থেকে খুঁড়ে বের করানো হবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কচু বিলের অবস্থা দেখো, জলের জন্যে কচু গাছগুলো সব লাল হয়ে গেছে। আর তোমাদেরকে আমি তখনই বললাম যে চলো আলু বিলের অবস্থাগুলো তোমাদেরকে দেখাবো। তো এই যে এইদিকে দেখতেই পাচ্ছ আলুর অবস্থা দেখো, আলুগুলি সব ঢাকা দিয়ে আছে তিরপল দিয়ে। তো এই যে আলুগুলি এখন গাড়িতে লোড করে নিয়ে যেতে পারেনি। তো আর এইদিকেও দেখো আলুগুলো এখনও মাটি খুঁড়ে বের করাতে পারেনি, অবস্থাটা দেখো বন্ধুরা একটুকু। চাষিদের মাথায় এবছর বজ্রঘাত পড়ে গেছে, এতটাই মানে অবস্থা খারাপ, আলুগুলো এখনও মাটি খুঁড়ে বের করাতে পারেনি কেউ। এই যে দেখতে পাচ্ছ অনেক আলুও বেরিয়েও গেছে মাটি থেকে, জলের কারণে জলের ফোঁটা পড়ে পড়ে মাটি থেকে আলুগুলো বেরিয়ে গেছে। আর এই যে এইদিকে দেখো তোমরা, কেউ আবার আলু অর্ধেক বের করেছে, অর্ধেক এইখানেই ছেড়ে দিয়ে চলে গেছে, তাই জলের কারণে। তোমরা বুঝতেই পারছো কতটা চাষির ক্ষতি হয়েছে এবছর। এবছর এতটা যে চাষির ক্ষতি হবে আমরা কখনো ভাবতে পারিনি। আর পশ্চিম মেদিনীপুর এলাকায় এতটা যে মানে জল হবে সেটাও আমরা কখনো ভাবতে পারিনি। তো চলো তোমাদেরকে আজকে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সেই মাঠ, তোমাদেরকে যেটা বললাম যে আজকে আমরা যাব ওই মাঠ দিকে, তোমাদেরকে দেখাবো যে চাষির আলু কতটা ক্ষতি হয়েছে। আর ওই যে দেখতেই পাচ্ছ আলু বিলের মধ্যে কতটা জল দাঁড়িয়ে আছে, তো চলো তোমাদেরকে সেটাই দেখাবো। আর এই বিলের মধ্যে গাড়ি বা ট্রাক্টর কোনো কিছু ঢুকবে না, ঢুকলেই কিন্তু ট্রাক্টর ফেঁসে যাবে। তো এইদিকে দেখতেই পাচ্ছ তোমাদের ওই যে আলুগুলি প্যাকেট হয়ে গেছে, কিন্তু মাঠ থেকে বের করাতে পারেনি, মানে গাড়ি ঢুকেনি, তোমরা বুঝতেই পারছো। এইদিকে অনেকটাই এরকমই জমিতে অনেক কিছু হয়ে পড়ে আছে, চাষিদের এই বছর মনে হচ্ছে অনেকটাই লস হবে। আর এইদিকে দেখো অর্ধেক পুরো ভাঙা বিল, মানে যেটা অর্ধেক আলু বের করেছে অর্ধেক আলু বের করেনি। আর ওই দিকে দেখতেই পাচ্ছ ওই রকমই কেস, ওই যে দেখতেই পাচ্ছ একটা ভাই আলুগুলিকে ওই যে এখন বের করানোর জন্য আসছে, হয়তো মাথায় করে বা যে কোনো কিছু করে আলুগুলিকে সে উদ্ধার করে নিয়ে যাবে এখান থেকে। তো তোমরা দেখো মাটির অবস্থা দেখো, মাটিটা কতটা ভেজা। আর এই যে দেখতেই পাচ্ছ এইদিকে জল দাঁড়িয়ে আছে। তো এইরকমভাবে বন্ধুরা যদি জল দাঁড়িয়ে থাকে চাষিরা করবেটা কি,
চাষিরা কিভাবে লাভবান হবে। এই বছর তোমরা বুঝতেই পারছো চাষিরা কতটা দামে আলু বীজ বা তেজ এটসেট্রা যেগুলো আলু চাষে লাগে আর কি, তোমরা বুঝতেই পারছো সেগুলো কত দাম দিয়ে কিনেছে। তাহলে চাষিরা কিভাবে এই মানে চাষ থেকে লাভ করতে পারবে। তো চাষিদের এই বছর এতটাই যে ক্ষতি হয়েছে, এতটাই যে মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, চাষিরাই বুঝতে পারছে। আর তোমাদের মধ্যে যদি কেউ চাষিবাসী ঘর থেকে বিলং করো তো তোমরাও বুঝতে পারবে যে কতটা মানে চাপ এখন। এই যে দেখতেই পাচ্ছ কতটা জল দাঁড়িয়েছে, আর এইভাবে মানে অনেক জমিতেও জল দাঁড়ানো আছে। তো এরকমভাবে জল জমে গেছে জল হয়ে, তো এরকমভাবে যদি জল জমতে থাকে তো আলু অনেকই পচে যাবে। তো এরকম অনেক জমিতে জল জমে গেছে, চাষিরা নামতে পারছে না, আলুও মানে তেড়ে ফেলেছে, অথচ আলুগুলিকে সে বাইরে বের করাতে পারছে না। তো এইরকম বন্ধুরা অবস্থা, তোমরা দেখতেই পাচ্ছ মাঠে প্রায় আলু সব খোলা হয়ে গেছে বা তাড়া হয়ে গেছে, কিন্তু আলু এই যে চার সাইডে দেখতেই পাচ্ছ আলু অনেকেই গাদা করা আছে, তো আলুগুলিকে কেউ উদ্ধার করে বের করতে পারছে না। তো চলো আরও একটা তোমাদেরকে আমি জমি দেখাই। এই যে দেখো এই জমিটা মানে একটা করে ভুড়া, যেটাকে আলুর ভুড়া বলে, সেই আলুর ভুড়া থেকে একটা করে ভুড়া ভেঙে আলুগুলিকে বের করেছে। এখনও ঠিকমতো আলুগুলিকে চাষ দিয়ে বের করা হয়নি, অথবা আলুগুলিকে ভালোভাবে খুঁড়ে বের করানো হয়নি। এই যে অবস্থা চাষির, তো চাষি যদি এইভাবে যদি মানে লস খেতে থাকে তো চাষি কোন দিক থেকে লাভবান হবে। এই কারণেই বন্ধুরা তোমরা বুঝতেই পারছো অনেক চাষি গলায় দড়ি নিয়েও মরে যায় এই কারণে শুধু। হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছ আলুগুলিকে প্যাকেট হয়ে গেছে, অথচ তিরপল দিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছে যাতে তিরপলটা বাতাসে উড়ে না যায়। তো তোমরা বুঝতেই পারছো এই যে এইভাবে আলুগুলিকে মাঠের মধ্যে সব চাষিরা গাদা করে রেখেছে। তো বন্ধুরা চাষি এবছর অনেকটাই কষ্ট, তো ট্রাক্টর সব দাঁড়িয়ে আছে, ট্রাক্টরও বেরোতে পারছে না। তো এরকমভাবেই চাষিদের এখন দিনটা চলে যাচ্ছে। আর এই যে দেখো এখানে টাটকা সবজি, যেগুলোকে কাঁচা সবজি বলে, মানে ওই ধরনের বা গরমকালে সেই যে সবজিগুলোকে লাগিয়েছে সেই সবজিরও অবস্থা দেখো। এই সবজিতেও যদি এখন যদি প্রচণ্ড পরিমাণে জল পেয়ে যায় এই সবজি গাছও মোটামুটি চাষি লস খেয়ে যাবে, অথবা এই সবজি গাছও নষ্ট হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ বিলের মধ্যে কতটা জল জমে আছে। তো এই গাছগুলি তোমরা বুঝতেই পারছো এইগুলা কী গাছ। তো এই গাছগুলি হচ্ছে শশা গাছ। তো আমরা বুঝতে পারছো, আমি একটু তোমাদেরকে জুম করে দেখাই। এই যে শশা গাছ, এই মাত্র মানে বীজ থেকে অঙ্কুর বেরিয়ে চারাটা 2 পাতা করে হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা এই জমিটার অবস্থা দেখো, এখনো পর্যন্ত বিলে এতটা জল জমে আছে যে মানুষ আলুটাকে বের করাতে পারছে না। তো আমার যতদূর মনে হচ্ছে এই আলুটা অর্ধেকের বেশি নষ্ট হয়ে যাবে। তো তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা সেটা কমেন্ট করে বলো। তো এই জমিগুলোতে যদি চাষিদের আলু যদি অর্ধেকের বেশি নষ্ট হয়ে যায় তো তোমরা বলো কিভাবে চাষি লাভবান হবে। আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে একটা দাদা, সে আলুগুলি অর্ধেক হালকা হালকা করে বেরিয়ে গেছে বলে আলুগুলি অর্ধেক মানে তাড়া হয়েছে, আর সেই অনেক আলু প্রায় বেরিয়ে গেছে বলে সে আলুগুলিকে একটা একটা করে চারটি চারটি করে কুড়িয়ে নিচ্ছে, কুড়িয়ে সে আরও গাদা করে নিচ্ছে। তাহলে বুঝতেই পারছো অনেক লোক আছে বা অনেক ছোট ছোট ছেলে আছে আলুগুলি কুড়িয়ে নিয়ে বাজারে বিক্রি করবে, তাই সে আলুগুলিকে সে তার নিজের মতো করে সে কম কম করে কুড়িয়ে নিচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ আলুগুলি, তো এরকমভাবে অনেকটাই জল হয়ে চাষিদের ক্ষতি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো জানি না এই জমিগুলো কবে মানে শুকনো হবে, অথচ ভাঙার উপযুক্ত হবে আলুগুলি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মাটিটা এত নরম হয়েছে, এতটাই জল হয়েছে যে মাটিটা পুরো দলদলে হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে একটা দাদা এখানে আলু জমিতে কাজ করতে এসে দেখতেই পাচ্ছ মাটিটার অবস্থা। তো এইভাবে যদি মাটিটা ধান জমির মতন হয়ে যায় তো বন্ধুরা বলো আলুগুলির অবস্থা কী হবে। তো বুঝতেই পারছো অনেক দুঃখের বিষয় বা অনেক দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে চাষিদের। আর এই যে দেখতেই পাচ্ছ এখনও আলুগুলি প্যাকেট হয়নি, আলুগুলি অর্ধেক মাটি থেকে বের করেছে, তারপরে তিরপল ঢাকা দিয়ে চলে গেছে। আর এই যে তার তিরপলের উপরেই আলু গাছগুলিকে চাপা দিয়েছে যাতে আলু ঢাকার থেকে ওই তিরপলটা যাতে না উড়ে যায়, তোমরা বুঝতেই পারছো। আর এই যে দেখতেই পাচ্ছ এইভাবে জল জমে আছে, আর এই যে আলুগুলি এখনও সম্পূর্ণভাবে আলুগুলিকে মাটি থেকে খুলে বের করতে পারেনি চাষিরা। তো চাষিরা আমার মনে হচ্ছে এই বছর খুব একটা লাভবান হতে পারবে না, অনেকটাই লস খেয়ে যাবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আলুর জমিগুলির অবস্থা। তো আলুর জমিগুলির এরপর আমি তোমাদেরকে আরও একটা জায়গা নিয়ে যাব। সেই জায়গাটা হচ্ছে তোমার হচ্ছে কি ধান জমিগুলি এখন মানে বুঝতেই পারছো একবারে কচি ধান, যেগুলা কত সুন্দর বা কতটা সুন্দর তোমাদেরকে আমি দেখাবো এখন ধান জমিগুলি কতটা সুন্দর দেখায়। তো চলো সেই ধান জমিগুলি আজকে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। আর এই যে সেই ধান জমি তোমরা দেখতেই পাচ্ছ, তো তোমাদেরকে আমি সবুজ সোনালি ক্ষেত দেখাবো বলেছিলাম।
তো চলো আমি একটু নেমে দেখাই। তো এই যে সেই ধান জমি, তো চলো এই যে ধান জমি তোমরা দেখে নাও, আর এই যে সেই সোনালি ক্ষেত, তো কতটা সুন্দর দেখাচ্ছে দেখো। আর ওইদিকে সেই যে আলু স্টোর, এই স্টোরের মধ্যে আমাদের এই যে এখানে যে মাঠটা আছে, এই পুরো মাঠের আলুগুলি আমাদের এই স্টোরের মধ্যে রাখা হয়, এন্ট্রি করা হয় চাষিদের সমস্ত আলু। এই যে সেই স্টোর তোমরা দেখতেই পাচ্ছ, আর এই যে সেই ধান জমি কতটা সুন্দর দেখাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ধানগুলি এখন প্রায় অনেকটাই কচি, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন তো জল হওয়া মানে ধানের লাভ, আর আলুর তো অনেকটাই ক্ষতি, কাঁচা সবজি আলু এই জমিগুলিতে অনেকটাই ক্ষতি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, তো বুঝতেই পারছো আজকে ভিডিও করতে এসে অনেকটাই দেরি হয়ে গেছে, তো এখন আমাকে বাড়ি ফিরতে হবে। তো দেখতেই পাচ্ছ কতটা ক্ষতি হয়েছে, তো তোমাদেরকে আমি এগুলা তো সবই দেখালাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো কতটা চাষিদের, আমাদের গ্রামের চাষি বা এটসেট্রা আরও যে অনেক চাষি আছে আমাদের এখানে, তো তাদের কতটা ক্ষতি হয়েছে তোমাদেরকে সবই আমি দেখালাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আর যাদের এরকম ধরনের ভিডিও যাদের পছন্দ বা দেখতে ভালো লাগে, বা এরকম ব্লগ দেখতে চাও ভবিষ্যৎ বা পরবর্তীকালে এরকম ধরনের ভিডিও যারা দেখতে চাও, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে এরকম ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর বেল আইকনটির সাথে প্রেস করে দেবে, যাতে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়।